নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য শুরু করতে চলেছি। তো আজকে আমি এই মুহূর্তে যে আপডেটটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। যারা বিশেষ করে নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছেন, যারা 16,500তে ইন্টারভিউ দিয়েছিলেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে 3929 মামলার ফাইনাল জাজমেন্ট আসার 95% চান্স রয়েছে, কেননা বিচারপতি গতদিনই কিন্তু এই বিষয়ে বলেই দিয়েছিলেন। তো আপনাদেরকে বিস্তারিত আমি এই ভিডিওতে জানাবো, তো আপনারা সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে যারা 2014 টেট পাস নট ইনক্লুডেড ক্যান্ডিডেট রয়েছেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে এই ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি এবারে বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, সবার প্রথমে বলি, আপনারা ডিসপ্লেতে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু দেখুন 8/5/2024 তারিখ, অর্থাৎ আজকে অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিস্টার বেঞ্চে এই মামলাটি কিন্তু সিএল নাম্বার 102-এই রয়েছে। এখানে স্ট্যাটাসে লেখা আছে পেন্ডিং ফাইনাল হিয়ারিং, নট টেকেন আপ, নট টুডে অর্ডার, ডেট 2/5/2024। তো এই মামলাটি কিন্তু অ্যাডমিট হয়েছিল 5/2/2024 তারিখে। বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ থেকে এই মামলাটি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এসেছিল 5/2/2024 তারিখে, এবং এই মামলা কিন্তু ফাইনাল হিয়ারিংটা পেন্ডিং রয়েছে। তো এই মামলার জন্য কিন্তু খুব বেশি হিয়ারিংয়ের দরকার নেই, একটা মাত্র হিয়ারিং বা দুটো ম্যাক্সিমাম হলে এই হিয়ারিংয়ে কিন্তু এই মামলার জাজমেন্ট চলে আসবে। তো এখানটায় দেখুন একটা বিষয়, সিএল নাম্বার 102 রয়েছে। এখানে সিএল নাম্বার 102 দেখে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে 101 নম্বরের যে মামলাটা রয়েছে সেই মামলার নাম এটা সত্ত্বেও 102 নম্বরের মামলা আজকে কী করে উঠবে সুপ্রিম কোর্টে। তো আপনাদের জানিয়ে রাখি, বিচারপতি ঋষিকেশ রায় গতদিন কিন্তু এই মামলা প্রসঙ্গে জানিয়েছিলেন যে 101 নম্বরের যে মামলাটা ছিল সেই মামলাটিকে জুলাই মাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে সেই ভ্যাকেশনের পরে ওই মামলাটিকে দেখবে সুপ্রিম কোর্ট, শুনানি হবে। তার আগে এই যে এই মামলাটি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে রয়েছে, আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে মামলা লিস্টেড হলেও মামলা কিন্তু সাংবিধানিক বেঞ্চ চলার কারণে এই মামলাটি উঠছিল না। তো এই মামলা আজকে কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন গত সপ্তাহে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চ। তিনি গতদিন এই মামলাটি মৌখিক আকারে একটু শুনেছেন, সেদিন কোনো লিখিত কোনো ডকুমেন্টসের ওপর কোনো জাজমেন্ট করেননি এবং কোনো কথাও বলেননি, মৌখিকভাবে কিছু আলোচনা হয়েছে। সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে কিছু বলা হয়েছিল, পিটিশনারদের পক্ষ থেকে কিছু বলা হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু তিনি বলে দিয়েছেন যে সামনে বুধবার মামলাটি লিস্টেড থাকছে এবং বুধবারের দিনই এই মামলাটির একটা জাজমেন্ট চলে আসবে। তো এই ক্ষেত্রে আজকের দিনটি 2014 সালের টেট পাস নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা 2014 টেট পাস নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা 16,500তে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরে তারা যখন নিয়োগ কমপ্লিটের পর তারা আরটিআই করে দেখেছে যে প্রতিটা ডিপিএসসিতে প্রচুর পরিমাণ সিট ফাঁকা রয়েছে। অর্থাৎ প্রথমে কিন্তু সিট সংখ্যা বেরিয়েছিল প্রায় 6,500 মতো, কিন্তু পর্ষদ কিছুতেই সেটা মানতে চাইছিলেন না। তখন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি চলছিল। সেই সময় পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যে 1114টি টোটাল নন জয়নিং সিট রয়েছে, কিন্তু সেটা পিটিশনাররা মানতে নারাজ ছিল এবং বিচারপতিও মানতে নারাজ ছিলেন, যেহেতু আরটিআই রিপোর্ট পর্ষদেরই দেওয়া ছিল। তো শেষ পর্যন্ত পর্ষদের সাথে কিন্তু পিটিশনারদের একটা সমঝোতায় আসতে হয় এবং সেক্ষেত্রে 3,929টি সিট বেরিয়ে আসে। তো এই সিটের নিয়োগটাকেই পর্ষদ কিন্তু আটকে রেখেছে। সিঙ্গেল বেঞ্চের অর্ডারকেও তারা মানেনি, ডিভিশন বেঞ্চের অর্ডারও মানেনি। শেষ পর্যন্ত মামলাটিকে সুপ্রিম কোর্টে দ্বারস্থ করেন এবং সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটি বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে যেদিন লাস্ট শুনানি হয় 5 ফেব্রুয়ারি 2024 তারিখে, সেদিন কিন্তু অনিরুদ্ধ বোস একটা মত পোষণ করেছিলেন এবং সেক্ষেত্রে পিটিশনাররা জিতছে এই মামলায়, এমনটাই কিন্তু বোঝা গিয়েছিল ওনার কথার মধ্য দিয়ে। কেননা এটা একটা বৈধ কারণ
যে যেখানে ভ্যাকান্সি রয়েছে এবং যেখানে যোগ্য ক্যান্ডিডেট রয়েছে সেখানে কিন্তু পর্ষদ কোনোভাবেই তাদের যে সিট ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে এই যুক্তিটা খাটাতে পারে না। তো যাই হোক, এবং সেই যুক্তিটাকে তারা কিন্তু পরবর্তীতে খণ্ডনও করে নিয়েছেন। 5/2/2024 তারিখে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে স্টে পড়ে যাওয়ার ভয়ে 9,533 প্যানেলের তখন যে কাউন্সিলিং চলছিল তাতে যাতে কোনো রকমভাবে স্টে না পড়ে সেই জন্য কিন্তু প্রাইমারি বোর্ড তারা দুটি আলাদা নোটিফিকেশান, অর্থাৎ 2022 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া নোটিফিকেশান, যেটা 9,533 নিয়োগ চলছিল, তার সাথে যে 16,500 রিক্রুটমেন্টের নন জয়নিং সিট 3929-এর কোনো সম্পর্ক নেই, এই বিষয়টা কিন্তু তারা সেদিন সুপ্রিম কোর্টে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছিলেন। যার ফলে কিন্তু পর্ষদের আর কোনো জায়গা নেই যে ক্যারি ফরওয়ার্ডে গেছে এই কথাটা বলার। তো সেক্ষেত্রে 3929 ভ্যাকান্সিতে পর্ষদকে কিন্তু নিয়োগ দিতেই হবে। কিন্তু ওই একটাই জায়গা যে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা কিন্তু বারংবার তারা কিন্তু ডিলে করে গিয়েছে এবং তারা খালি সময় চেয়েছে। তো এই প্রসঙ্গে পর্ষদের তরফ থেকেও কিন্তু একটা অ্যাফিডেভিট জমা করতে বলা হয়েছিল। তো সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে কী বলে এটাই দেখার। তবে আজকে এই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু সেক্ষেত্রে যদি পর্ষদ চালাকি না করে তাহলে কিন্তু আজকে এই মামলার চূড়ান্ত রায়দান হয়ে যাবে এবং 3,929টি সিটে নিয়োগের অর্ডার দেবেন বিচারপতি। আর এই মামলাতে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা দেখছে যে সুপ্রিম কোর্টে তারা আর বাঁচছে না, তারা হেরে যাওয়ার মুখে, সেই সময় তারা গত সপ্তাহে কিন্তু মৌখিকভাবে জানিয়েছিল যে এই মামলার যে মূল যে মামলা, আলী হোসেন মণ্ডলের যে মূল মামলা, যেখানে 252 জন পিটিশনার রয়েছে, এই মূল মামলা ছাড়া যেন আর কোনো মামলা অ্যাকসেপ্ট যেন না হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানিয়ে রাখি, যেগুলো মামলা অলরেডি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে ট্যাগ হয়েছিল, সেখানে কিন্তু 35টা মামলা ট্যাগ হয়েছিল আলী হোসেন মণ্ডলের মূল মামলার সাথে, এবং সেক্ষেত্রে প্রায় 5200 মতো কিন্তু পিটিশনার ছিলেন সিঙ্গেল বেঞ্চে। কিন্তু সুপ্রিম কোর্টে যতগুলো আয় ফাইল হয়েছে তার উপর ডিপেন্ড করে সবগুলো আয় ফাইল কিন্তু এখনও পর্যন্ত অ্যাকসেপ্টেবল হয়নি। তো সুপ্রিম কোর্টে খুব বেশি হলে পিটিশনার সংখ্যা কিন্তু প্রায় 3,500 থেকে 3700-র উপরে যাবে না। তো সেক্ষেত্রে এই মামলার জাজমেন্ট এখন পিটিশনার ভিত্তিক হবে নাকি সিঙ্গেল বেঞ্চের পিটিশনার ভিত্তিক হবে নাকি সুপ্রিম কোর্টের পিটিশনার ভিত্তিক হবে এখন, নাকি ইন জেনারেল রায় হবে নট ইনক্লুডদের মধ্যে থেকে নেওয়ার, সেটাই কিন্তু এখন দেখার। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল পিটিশনার ভিত্তিক, কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দিয়েছিল ইন জেনারেল। এবারে কিন্তু সুপ্রিম কোর্টের পালা, যে সুপ্রিম কোর্ট এই মামলায় ঠিক কোন দিকটা দেখে এবং কি নির্দেশ উঠে আসে সেটাই দেখার। তো বন্ধুরা, আজকের দিনটি 16,500 নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটি বড় দিন, একটা ঐতিহাসিক দিন। দীর্ঘ টাল বাহানার পরে আজকে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।